আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ধরনের কাজ করা থ্রি পিস কীভাবে কাটিং করবেন। ভালো করে খেয়াল করেন, এটা হলো সামন পার্ট, এটা হলো কাজ করা আছে। এখানে গলাটাও কিন্তু তৈরি করা আছে, কাটিং এবং সেলাই করা আছে। পিছনের পার্টে কিন্তু গলাটা কাটিং সেলাই কিছুই করা নেই। তো এই ধরনের কামিজ কীভাবে কাটিং করবেন, বগলের মাপটা কিভাবে দিবেন, সম্পূর্ণ প্রসেস দেখাবো। নিচের ঘেরের মাপ সহ একদম ক্লিয়ারভাবে আপনাদের বুঝিয়ে দিব। এই জন্য সর্বপ্রথম এই সামনের পার্টটা এখান থেকে আমি সরিয়ে নিব। নেওয়ার পরে এটা পিছন পার্ট, ঠিক আছে। তো এই পিছন পার্টে সর্বপ্রথম উপরে একটা মার্জিন দিয়ে নিতে হবে। তো সোজা মার্জিনটা দেওয়া হয়ে গেলে ভালো করে খেয়াল করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে কিন্তু বুঝতে পারবেন। এই ফিতাটা এখানে জাস্ট এইভাবে ধরবো। কামিজের লম্বা অনুযায়ী এখানে আমাদের সাইড ফাড়া মাপটা প্রথমে নিতে হবে। তো যদি কামিজটা 42 ইঞ্চি লম্বা হয়, সেক্ষেত্রে আপনি 20 ইঞ্চি সাইড ফাড়ার চিহ্নটা দিবেন। আজকে কামিজের লম্বাটা হবে 45 ইঞ্চি, এর জন্য আমি এখানে 21 ইঞ্চিতে চিহ্ন করে নিতেছি, ঠিক আছে। তারপরে 38 ইঞ্চি বডির জন্য এখানে আমি 6 ইঞ্চি 2 পয়েন্ট থেকে 6.5 ইঞ্চি এখানে বগলের চিহ্নটা দিয়ে নিব। তো যদি একটু লুজ হয় তাহলে 6.5, যদি একটু ফিটিং হয় তাহলে 2 পয়েন্ট কম নিতে হবে। অর্থাৎ আমি এখানে 6 ইঞ্চি 2 পয়েন্টে চিহ্ন করে নিচ্ছি। এখন এখানে দাগগুলো আমি সুন্দর করে এইভাবে মিল করে নিব। তো এইভাবে সুন্দর করে মিল করে দাগটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের যেটা করতে হবে, এখানে শোল্ডারের মাপটা নিতে হবে। শোল্ডারের মাপটা দিব আমি সেলাই সহ 7 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। সেলাই সহ 7 ইঞ্চি দিয়ে নিব। এখানে দিব আমি দাগটা দিয়ে সোজা করে দিয়ে নিব এইভাবে। দেওয়ার পর এখানে বডির মাপকে 4 দিয়ে ভাগ দিতে হবে। বডির মাপকে 4 দিয়ে ভাগ দিলে হবে 38 ইঞ্চি, বডিকে 4 দিয়ে ভাগ দেওয়ার পরে 9.5 ইঞ্চি। এখন এখানে আমি 9.5 ইঞ্চি দিয়ে নিব, 1 ইঞ্চি এক্সট্রা নিব। 38 ইঞ্চি বডির পেটের মাপটা হবে 34 ইঞ্চি। এখানেও কিন্তু 4-এর 1 অংশ আমাদের নিতে হবে। এখানে নেব আমি 8.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা। বডির মাপ এবং হিপের মাপ সেম, অর্থাৎ এখানেও 9.5 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। নিচের ঘেরটা দিব আমি সম্পূর্ণ ঘেরটা 24 ইঞ্চি। তো 24-এর এখন আপনাদের বুঝে দিই, দাগটা আগে দিয়ে নেই এখানে সুন্দর করে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এখানে দেখেন আমি 24 ইঞ্চি দেবো, 24কে 2 দিয়ে ভাগ দিলে হবে 12 ইঞ্চি। এখানে 12 ইঞ্চি নিব, 1 ইঞ্চি এক্সট্রা নিব, ঠিক আছে। এভাবে দেখেন, এখন আমি এইরকম শেপ কাট দিয়ে এখানে বডির শেপটা দিয়ে নিব। ভালো করে খেয়াল করেন, এখানে শেপটা এইভাবে দেওয়ার পরে এদিকে ঘুরিয়ে এখানকার শেপটা দিতে হবে, ঠিক আছে। একদম নিচ পর্যন্ত কিন্তু আমি মার্জিনটা সুন্দর করে দিয়ে নিতেছি। নিচটা কি করবেন, নিচটা একটু রাউন্ড করে কাটিং করতে হবে এইভাবে। এইভাবে দেখেন চিহ্নগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখানে বগলের শেপটা দিতে হবে। আজকে কামিজে কোনো প্রকার তালপাট কাটিং করব না, ঠিক আছে। আজকে কামিজে কোনো প্রকার তালপাট কাটিং করব না। এইভাবে কোনাকুনি দাগটা দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট 1 ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব। এখানে সুন্দর করে রাউন্ড শেপ করে নেব। আজকে কামিজে ভালো করে খেয়াল করেন, আজকে কামিজে এখানে গলাটা আমি কাটিং করব না, বক্রম দিয়ে আমি গলাটা দিয়ে নিব। তো পিছনের গলাটা উঠানো গলা দিতে হবে, সামন গলাটা একটু বড় আছে, এ উঠানো গলা দিব। উঠানো গলাটা পাশে দিবেন আপনারা 3 ইঞ্চি এবং লম্বাটা দিবেন 3 ইঞ্চি। দেওয়ার পরে এখানে দেখেন আমি কিন্তু গলাটা কাটিংয়ের আগেই কিন্তু আমি এখানে বডিটা কাটিং করে নিতেছি, ঠিক আছে। এটা পরে বক্রম দিয়ে আমরা গলা কাটিং করে এখানে সেট করে নিব। তো দাগ অনুযায়ী সুন্দর করে এইভাবে আপনারা কাটিংটা করে নেবেন। ভালো করে খেয়াল করেন, নিচের ঘেরটা আপনারা কিন্তু একটু রাউন্ড করে কাটিং করে নেবেন, তাহলে কিন্তু সাইডটা কখনোই ঝুলে যাবে না, ঠিক আছে। তো এইভাবে দেখেন আমি সুন্দর করে কিন্তু নিচের ঘেরটা কাটিং করে নিলাম। আপনারা এইভাবে কাটিংটা করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখেন এইভাবে আমার কিন্তু কাটিংটা শেষ। তো এখন আমাদের এখানে চিহ্নগুলো করে নিতে হবে, সেলাইয়ের সময় যাতে সঠিক জায়গায় আমরা চিহ্নটা দিতে পারি এই জন্য, ঠিক আছে। তো এইভাবে চিহ্ন করে নেওয়ার পরে আমাদের এখন সামন পাট কাটিং করতে হবে। সামন পাট কাটিং করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে যেটা সামন পাট, এই পাটটা এখানে সুন্দর করে ডাবল করে কিন্তু ভাঁজ করা আছে। এই ভাঁজ অনুযায়ী মাঝখানে থেকে মিডিল বরাবর ভাঁজ করে আমাদের এই কাপড়টা সুন্দর করে বসিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই যে আমি পিছনের যে অংশটা কাটিং করছি, এই কাপড়টা এটার উপর সুন্দর করে এভাবে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। তো দেখেন এইভাবে কিন্তু আমি সুন্দর করে এখানে বিছিয়ে নিতেছি, আপনারা এইভাবে বসিয়ে নেবেন। তাহলে এইভাবে যদি কাজগুলো করেন তাহলে কিন্তু কাজ করা থ্রি পিসগুলো কাটিং অনেক সহজ হয়। যখন আপনারা দুইটা পার্ট একসাথে কাটিং করতে যাবেন তখন কিন্তু আপনারা একটু ঝামেলায় পড়বেন। তো আপনাদের যারা নতুন কাজ শিখতেছেন আপনারা এইভাবে কাজটা করবেন। তো এখন আমি দেখেন এই দাগ পিছনের পার্টের যে মাপটা, এই মাপে কিন্তু সামনের অংশটা আমরা কাটিং করে নিব, ঠিক আছে। তো এইভাবে দেখেন আমার কিন্তু কাটিংটা
হয়ে গেল, এখানে চিহ্ন করে নিব। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের হাতা কাটিং করতে হবে জামার জন্য। হাতা কাটিংয়ের জন্য এখানে বগলের এই মাপটা আমরা দিয়ে নিব। এখানে 8.5 ইঞ্চি আসছে, 38 ইঞ্চি বডির জন্য এই রাউন্ডটা 8.5 ইঞ্চি আমাদের মনে রাখতে হবে। এখন এখানে দুইটা হাতার কাপড় আমি নিয়ে নিছি। এখন দুইটা হাতার কাপড়, এখানে শোল্ডার সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় নিয়ে একটা মার্জিন দিতে হবে। এই মার্জিন থেকে হাতার লম্বাটা নিতে হবে 17, 18, 19, আপনার যার যেরকম পছন্দ সেই হিসাবে নিয়ে নেবেন। তো আমি এখানে 18 ইঞ্চি দিয়ে নিলাম। সোজা করে মার্জিন দিয়ে নিতে হবে এইভাবে মুহুরি সেলাইয়ের জন্য কাপড় নিয়ে। এই জায়গা থেকে 38 ইঞ্চি বডির জন্য 3.25 ইঞ্চি, অর্থাৎ 3 ইঞ্চির 2 পয়েন্ট কম আমি একটা মার্জিন দিয়ে নেব। এটা রাউন্ড শেপ, এইভাবে দাগটা দিয়ে নিব। হাতার মুখের মাপ দেবো 5 ইঞ্চি, এইভাবে 1 ইঞ্চি এক্সট্রা। এইভাবে এখান থেকে কোনাকুনি আমাদের 8.5 ইঞ্চি নিতে হবে, এবং কি এখানেও সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। তারপরে এরকম শেপ কাটের সাহায্যে আমরা এখানে শেপটা দিয়ে নিব। তো দেখেন এইভাবে কিন্তু শেপটা দেওয়া হয়ে গেছে। এখন বগলের শেপটা আমরা সুন্দর করে এইভাবে দিয়ে নিব। দেওয়ার পরে দাগ অনুযায়ী সুন্দর করে আমাদের কাটিংটা করে নিতে হবে। ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে কাটিংটা করলাম, আপনারা এইভাবে কাটিংটা করবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো দর্শক দেখেন আপনাদের একদম সহজে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। আপনাদের কিন্তু একদম সহজে বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি একটু ভালো লাগে, একটু উপকারে আসে, অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।